إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا বুক ভরা ভালোবাসা নিয়ে সর্বোচ্চ আদব রক্ষা করে আমরা দুরূদ সালাম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी
मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना ওখানে গিয়ে বলেন না সব मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वअला आलि सय्यिदिना मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि हसनत जमीअ खिसालिहि एम ए हान्नान मुंशी हिफ्ज माद्रासा কর্তৃক আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ লুকমান হোসেন বারাকাল্লাহু ফি উমরি, উপস্থিত আজকের সম্মানিত প্রধান অতিথি কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মুরাদ কবির হাদাহুল্লাহ হেদায়েতুল ইসলাম, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে চরম ব্যস্ততায় পরম আগ্রহ নিয়ে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক এবং আমার ও ইন্তেজামিয়ার পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনও নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি অত্যন্ত ক্লান্ত। আজকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে আমার কিশোরগঞ্জে প্রোগ্রাম ছিল দিনের বেলা। সে প্রোগ্রামটা করে আমি এসে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করেছি। উত্তরাতে আমার এক ভক্তের বাসায় অবস্থান নিয়ে এসেছি, ৯টায় ওয়াজ করে চলে যাব। এসে দেখি যে না, আমার সময় আরও পড়ে। সে যাই হোক, একটু রিল্যাক্সে আসতে পেরেছি, বসেও আমার ভালো লেগেছে। যারাই বক্তব্য দিয়েছে অত্যন্ত গোছানো এবং ঘটনমূলক। অনেক জায়গায় স্টেজে নেতারা বক্তব্য দিতে যে হজবরল অবস্থা সৃষ্টি করে,
কিন্তু এখানে দেখেছি তেমনটা হয় নাই। আমাদের মেম্বার সাহেব খুব গোছানো বক্তব্য দিয়েছে, আর চমৎকার বক্তব্য প্রধান অতিথি আমাদের মুরাদ সাহেব দিয়েছেন। তিনি আপনাদের এতই ভালোবেসেছেন, দ্বিতীয় প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়েছেন। তার মানে তিনি আপনাদের সাথেই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। এ মানুষগুলো দোয়া না চাইলেও দোয়া পাবে, ঠিক কিনা? আজকে এসে চিনলাম ওনাকে, উনি আমাদের মুজাম্মেল সাহেব যে মন্ত্রী মহোদয়, ওনার ভাতিজা। তো মন্ত্রীর ছেলেকে আমি দেখেছি, ও তো আরো সুফি দরবেশ, দাড়ি টুপি, আমি দেখি তার পকেটে মেসওয়াক। খুব অবাক হলাম। আমার সাথে কোথাও সাক্ষাৎ করেছে এবং পরিচয় দিয়েছে। মন্ত্রীর সন্তানদের এরকম সুরত হয় না, কিন্তু তার সুরতটা আমি ব্যতিক্রম দেখেছি। তে মানুষগুলোকে আল্লাহ তাআলা দ্বীনের পক্ষে, দ্বীনের সৈনিক বানায় দেয়। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন মাহফিলটা একটু অনিশ্চিত ছিল। অনিশ্চিত মানে মাহফিল চলুক মাইনাস আব্বাসী। একটি কুচক্রী মহল প্রশাসনকে মিস আন্ডারস্ট্যান্ডিং করেছিল, ভুল বুঝাইছে। তা আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের মুরাদ সাহেব যথেষ্ট দায়িত্ব নিজের কাঁধে নিয়ে মাহফিলটা সফল করিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তাকে, মাওলানা আবু হানিফকে, ইন্তেজামিয়াকে, এলাকাবাসীকে আজরুন আজিম দান করে। শরীফ সাহেব কোথায়? এই তো, মাশাআল্লাহ। আইনি সহযোগিতাটা বহুত করেছে উনি। আমরা দোয়া করি তার জন্য প্রাণ খুলে, আল্লাহ তার মনের মাকসাদগুলো পূরণ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসতে বলবো না, কারণ অনেকে জিন্সের প্যান্ট লাগায় আসছে। এখন এই জিন্সের প্যান্ট নিয়ে বসলেই তো সমস্যা, চিচেন ফাঁক, মুশকিল আছে, তো দাঁড়াই থাক। আর যারা ওখানে বোধহয় বসার বিছানাও নাই পিছনে, তাহলে দাঁড়িয়ে থাকুক। আসলে মাহফিলটার তো কোনো প্রচার করতে পারে নাই আবু হানিফ। ঠিক, আজকে দুপুর 1:30টায় অনুমতি পেয়েছে, আমি যতটুকু জানি শরীফ সাহেব 1:30টায় না, 1:30টায় অনুমতি পেয়েছে। এই 6-7 ঘন্টার মাইকিংয়ে আল্লাহর কোরআন প্রেমিকরা মাহফিলটা মিলন মেলায় পরিণত করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা। এই যে এখানে এসেছেন আর বসে আছেন, আসার পেছনে পার্থিব, সামাজিক, রাজনৈতিক কোনো স্বার্থ আমাদের নাই। আমরা এসেছি শুধুই মাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য। আর এসেছি কোনো ব্যক্তির আকর্ষণে নয়, শুধুই মাত্র কোরআন কারীমের প্রবল আকর্ষণে, ঠিক না? এই যে আসলেন, বসে আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে তালিবুল ইলমের মর্যাদা দান করেছে। আপনার পেশা যেটা থাক, কিন্তু মাহফিলে আসছেন আপনি তালিবুল ইলম। তালিবুল ইলমের মর্যাদা অনেক বেশি। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। মুমিন বান্দা যখন কোরআন হাদিস শিখতে বাড়ি থেকে বের হয়, ফেরেশতারা তাদের পদতলে নূরের পাখা বিছায় দেয়। সুবহানাল্লাহ, কত খুশির কথা। শুধু কি তাই, বাড়ি যাবেন মুনাজাত করে, একটি সগীরা গুনাহ আপনার আমলনামায় থাকবে না। কথাটা বেশি বললাম? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ওয়াস্তাগফিরুনাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানি ফিল মা। মুমিন যখন ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়, আকাশে জমিনে আল্লাহর যত ফেরেশতা আছে, এমনকি নদী আর সমুদ্রের কোটি কোটি মাছ তার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। আপনার জন্য, আমার জন্য দোয়া চলছে, আকাশে জমিনে, নদী আর সমুদ্রে। সুবহানাল্লাহ বলবেন। ফেরেশতারা বলছে, আল্লাহ তোমার এই বান্দাদেরকে ক্ষমা করে দাও। কি করে দাও?
মাইকম্যান আরেকটু সাউন্ড বাড়বে, নয়েজ না হয়, ডবল না হয়, আওয়াজটা ইকো না হয়, খুলে দাও আওয়াজটা, ফেসে আছে আওয়াজ, মোটামুটি কান পর্যন্ত গেলেই হবে, কান ফাটানো আওয়াজ দরকার নাই। শুনতে পাচ্ছেন তো সম্মানিত সুধী? তাহলে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে, ঠিক কিনা? আকাশে জমিনে যত ফেরেশতা আছে তারা, আর নদী আর সমুদ্রের কোটি কোটি মাছ শুধু দোয়া করতেছে, আল্লাহ এদেরকে মাফ করো। তো দোয়া কি কবুল হবে না? আপনি বসে যান, সবাই বসে যান, দাঁড়িয়ে থাকবেন। সম্মানিত সুধী, তা আমরা খুশি না বেজার? আমরা খুশি, আমাদের মালিক খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সব খুশি, শুধু বেজার শয়তান। শয়তান বেজার, আর মাহফিলটা বন্ধ করতে চাইছে যে শয়তানের চেলা চামুন্ডা ওরা বেজার। ওরা যে আসে নাই তা না, আছে, আশেপাশে আছে। আমরা ওদের জন্য হেদায়েতের দোয়া করি। কিসের দোয়া করি? যাক, আসছে তো, আলহামদুলিল্লাহ বলে। শয়তানের সব চেষ্টাই ব্যর্থ হয়েছে, একটা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই, রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরই আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আর দেরি নয়, আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আজকে আমি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে। বলুন তো কোন সূরা? সূরা আলে ইমরান থেকে তেলাওয়াত করেছি। আপনাদের সামনে 19 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন। ঘোষণাটা কার? আপনার তো জীবনভর শুনলেন যে নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত দিন ইসলাম, কিন্তু কথাটার ওজন কতটুকু তা কিন্তু হিসাব করে দেখেন নাই। এটা সাধারণ কোনো কথা নয়, কোরআন শরীফের প্রতিটি কথাই অসাধারণ, কিন্তু এই কথাটি যথেষ্ট গুরুত্ব রাখে, কারণ একমাত্র আল্লাহর নিকট মনোনীত দিন ইসলাম, এ কথাটা কোরআন শরীফের সবচেয়ে বড় সাক্ষ্য। বলেন সুবহানাল্লাহ। সাক্ষ্যটা কে দিয়েছেন? আল্লাহ। সাক্ষ্যটা দিয়েছেন লক্ষাধিক নবী রাসূল, সাক্ষ্যটা দিয়েছেন নবীগণের মাথার তাজ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাক্ষ্যটা দিয়েছেন জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত সহ সকল ফেরেশতা। সুবহানাল্লাহ। সেটা কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত, গ্র্যান্টেড, স্বীকৃত দিন একটাই, তার নাম কি? এই আয়াতের সাবাবে নুজুল তাফসীরের কিতাবে এসেছে, শানে নুজুল। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহ সহিহুল বুখারীতে তারজামাতুল বাবের ব্যাখ্যায় লেখেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ১৫০০ বছর আগে হিজরতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে তাশরিফ নিয়ে আসলেন, শাম দেশের 2 জন ইহুদি পণ্ডিত আলেম মদিনা শরীফ আসছে, ওরা ঘুরতে আসছে। হাদিসে কথাটি এইভাবে এসেছে, আমি রিওয়ায়াত বিল আলফাজ করছি না, মানা করছি। 2 জনে আতায়া হিব্রানে মিনাশ শাম ইলা মদিনাতিল মুনাওয়ারা ফালাম্মা আবসারা আল মদিনাতাল মুনাওয়ারা فقال أحدهما لصاحبه هذه مدينة آخر الزمان سبحان مدينة رسول الله صلى الله عليه وسلم مدينة محمد صلى الله عليه وسلم
দুই ইহুদি পণ্ডিত যখন শাম থেকে মদিনা শরীফ আসলো, মদিনা শরীফের দৃশ্য দেখে একজন আরেকজনকে বলল যে আমরা তো আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন যেখানে, যার নাম ইয়াসরেব, সেই মদিনা মুনাওয়ারাতে উপস্থিত আছে। সুবহান। কারণ আল্লাহর রাসূলের সমস্ত প্রশংসা পরিচয়, মদিনা শরীফ মক্কা শরীফের সমস্ত প্রশংসা পরিচয় পূর্বের নবীগণ করে গেছেন। তাওরাতে আছে, ইনজিলে আছে, জাবুরে আছে। অবশ্য এখন তাওরাত ইনজিল পৃথিবীতে অস্তিত্ব নাই, এগুলো ছিল। কথা বুঝতে পারছেন? তখন তারা লোকজনকে জিজ্ঞেস করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিজরত করে এসেছেন? লোকজন বলল, হ্যাঁ, আল্লাহ রাসূল তো মদিনা শরীফে আছেন। দোনোজন আল্লাহর হাবিবের কাছে গেলেন। ইহুদি দুই পণ্ডিত আল্লাহর হাবিবকে বললেন, আনতা মুহাম্মদ, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহর হাবিব বললেন হ্যাঁ। আবার জিজ্ঞেস করলো, আনতা আহমদ, আপনার আরেক নাম কি আহমদ নাকি? আল্লাহর হাবিব বললেন হ্যাঁ। ইহুদি দুইজন বলল, আপনার পরিচয় আমরা পূর্বেই তাওরাত কিতাবে পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন। একটি প্রশ্ন করব আপনাকে, যদি আপনি জবাব দেন তাহলে আমরা এক্ষুনি আপনার হাতে ঈমান এনে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন ঠিক আছে, সালানি, প্রশ্ন করো। তো দুই ইহুদির একজন প্রশ্ন করলো, দুইজনের মধ্যে যে বড় আলেম সে প্রশ্ন করলো, আইয়ু শাহাদাতিন আযমু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে মানে লওহে মাহফুজে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? এটা প্রশ্ন। তাৎক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক ওহী নাজিল করে বললেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। দোনোজন রাসূলুল্লাহকে বললেন, আপনার নূরের হাতটা বাড়ায় দেন, আর আমাদের সন্দেহ নাই আমরা এখনই মুসলমান হব। দোনোজন রাসূলুল্লাহর হাত ধরে তৎকালে শাম দেশের ইহুদিদের সবচেয়ে বড় দুই আলেম মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় না যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত দ্বীনের নাম কি? ইসলাম। এই সাক্ষ্যটা সবচেয়ে বড় সাক্ষ্য। সুবহানাল্লাহ বলবেন না? এখন আসেন পর্যায়ক্রমে সামনের দিকে যাচ্ছি। দ্বীন অর্থ কি? আমরা কেউ কেউ একটা শিখছি, দুইটা শিখছি, সবটা শিখি নাই। বুঝলেন? কেউ বলতেছে দ্বীন অর্থ জীবন ব্যবস্থা, কেউ বলতেছে দ্বীন অর্থ ধর্ম। না, আল্লাহ তাআলা কয়েকটা বিষয়কে কোরআন শরীফে দ্বীন বলেছেন। যেমন আল্লাহ তাআলা ঈমানকে দ্বীন বলেছেন। কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুনাফিকদেরকে বলো, আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম আই ঈমানিকুম, তোমরা কি তোমাদের দ্বীনের ব্যাপারে আল্লাহকে শিখাতে চাও? এখানে অর্থ ঈমান, অর্থাৎ তোমাদের ঈমান আছে না নাই আল্লাহ জানেন, কারণ তিনি আকাশ ও জমিনের সব কিছুই জানেন। এখানে দ্বীন অর্থ কি? ঈমান। আপনার কি চুপচাপ কেন? আমার সাথে কমিউনিকেশন গ্যাপ হইলে চলবে না, আওয়াজ করতে হবে। মহিলার মতো ম্যা ম্যা করলে হবে? পুরুষের কণ্ঠে আওয়াজ দিতে হবে। এখানে দ্বীন অর্থ কি?
ইমানকে আল্লাহ দিন বলছেন। কি বলছেন? আবার কর্মফলকে আল্লাহ দিন বলছেন। কর্মফল ওটা কি বলছেন? যেমন আরবিতে বলা হয় কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। কামা তাদিনু তুদান, যেমন কর্ম। এখানে দিন অর্থ কর্মফল। যেমন আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এখানে দিন অর্থ জাযা। আই মালিকি ইয়াউমিদ্দিন, আই মালিকি ইয়াউমিল জাযা। আল্লাহ হচ্ছেন কর্মফল দিবসের মালিক। সুবহানাল্লাহ। আমরা ঘুমাচ্ছি না তো? মোটামুটি ঠান্ডাটা, এখনকার ঠান্ডাটা আরামদায়ক ঠান্ডা, নাতিশীতোষ্ণ। এটা কষ্টও দেয় না, গরমও হয় না, তবে শেষ সাথে একটু কাঁথা টাথা লাগে নাকি? আর এই সময় মাহফিল সবচেয়ে মজা। কুয়াশা নাই, বেশি ঠান্ডা নাই, গরমও নাই, আপনি অনেকটা রিল্যাক্সে বসে আছেন, ঠিক কিনা? এই সময় কিন্তু ঘুম বেশি আসবে। ঘুমান না তো? কে কে ঘুমান? হাত উঠান। দুই একজন পাওয়া গেছে নন কনসান্স, এটা হতেই পারে। সম্মানিত সুধী, তাহলে দিনের একটা অর্থ আমরা পেলাম ঈমান, দিনের আরেকটা অর্থ কর্মফল, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্মফলকে আরেক জায়গায় দিন বলেছেন। আল্লাহ বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমরা অর্থ না বুঝে অনেকে অপব্যাখ্যা করি যে আল্লাহ বলছেন তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম আই লাকুম জাযাউকুম ওয়ালিয়া দীন আই লি জাযাই। আল্লাহ তার হাবিবকে বলেছেন কাফেরদেরকে বলেন তোমরা যে শিরক কুফর করো এটার শাস্তি তোমরা পাবা, আর আমি যে আল্লাহর ইবাদত করি এটার পুরস্কার আমি পাবো। এখানে দিন অর্থ কি? কর্মফল। দিন অর্থ কি? কর্মফল। আল্লাহ রাব্বুল আলামিন শরিয়তকে দিন বলেছেন। আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তকে জীবন বিধান হিসেবে মানবে না, তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, বরং সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের পবিত্র আরাফার দিন আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দিন মানে শরিয়ত, জীবন বিধান, কনস্টিটিউশন, ল অফ শরিয়া। আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানবতার মুক্তির জন্য যে বিধান এসেছে সেই জীবন বিধানকে আল্লাহ তাআলা দিন বলেছেন। তাহলে আল্লাহ অর্থ ভিন্ন ভিন্ন নিছেন না? কোথায় কোন অর্থ তা বুঝার জন্য হাদিস লাগবে, আর হাদিসের সাথে তাফসীর বুঝার জন্য নির্ভরযোগ্য মুফাসসিরের তাফসীরগুলো পড়তে হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে খেয়ানত হয় বেশি। এই দেশে সবচেয়ে সহজ শব্দ দেখছি আল্লামা। সবচেয়ে সস্তা শব্দ হয়েছে কি? আল্লামা। যেই সেই লোক আল্লামা লিখে বসে আছে। তারপরে সবচেয়ে সহজ বাংলাদেশে পীর হওয়া আর বক্তা হওয়া। পড়াশোনা লাগে না। দাদা পীর, ছেলে পীর, নাতি তো শুধু পীর না, পীরানই পীর দস্তগীর। আর বক্তা হতে পড়াশোনা দেখি করতে হয় না, কোন রকম একটু সার্টিফিকেট থাকলে, গলা একটু ভালো আছে, কথা বলতে পারে, বাস বক্তা হয়ে গেছে। না, এতে মানুষ উপকার থেকে অপকার বেশি হয়। অপব্যাখ্যা এবং ভুল ব্যাখ্যায় মানুষ পথভ্রষ্ট হয়ে যাবার সম্ভাবনা আছে, ঠিক কিনা? তাহলে আমরা কোরআন শরীফ থেকে দেখলাম আল্লাহ তাআলা ঈমানকে দিন বলেছেন, কর্মফলকে দিন বলেছেন, শরীয়তকে দিন বলেছেন, ঠিক কিনা?
আবার আল্লাহ তাআলা ইবাদতকে, ইতাআতকে, আনুগত্যকেও দিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। পূর্বের সমস্ত নবীদের উম্মতকে এটাই আদেশ করা হয়েছিল, যারা তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে আর ইতাআত, ইবাদতকে খালেস করবে আল্লাহর জন্য। এখানে দিন অর্থ কি? ইতাআত, আনুগত্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে দিন অর্থ জীবন বিধান, অর্থাৎ আল্লাহর নিকট মনোনীত জীবন বিধান একটাই, সেটা ইসলাম, যেটা চেরাগে মুহাম্মাদি, শরিয়াতে মুহাম্মাদি। বলেন সুবহানাল্লাহ। এই দিন পরিপূর্ণ। ১৫০০ বছর আগে এই দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, যা সর্বযুগের, সর্বজনীন, সর্বযুগের জন্য সর্বাধুনিক জীবন ব্যবস্থা। বলেন সুবহানাল্লাহ। এখানে কোনো অপূর্ণতা নাই, পরিপূর্ণ। এটা কি? সুবহানাল্লাহ বলবেন না? এই দিন পাওয়ার পরে, এই দিন গ্রহণ করার পরে অন্য কোনো তন্ত্র মন্ত্র ইজাম মতবাদের কাছে খয়রাত পেতে হাত পাতার কোনো সুযোগ। ইসলাম পরিপূর্ণ। ইসলাম কি? জোরে বলেন। এই ঘোষণা কার? ইমামে খাজেন রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর খাজেনে লেখেন, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বিদায় হজ্জ যখন আরাফার ময়দানে উপস্থিত হলেন, আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে আল্লাহর হাবিব উষ্টির পিঠে বসা ছিলেন। রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় ছিলেন ১,২৪,০০০ সাহাবী, অন্য বর্ণনায় ১,৪০,০০০ সাহাবী। কটা বর্ণনা? দুইটা। তারিখে দাওয়াত ও আজিমাতে আবুল হাসান নাদভী ১,৪০,০০০ উল্লেখ করছেন। আমি চিন্তা করলাম, সংখ্যা এত পার্থক্য হলো কেন? ১,৪০,০০০ কিংবা ১,৪০,০০০? খুঁজে পাইছি ব্যাখ্যা। যারা ১,৪০,০০০ সাহাবী বলেছেন, তারা শিশু সাহাবীদেরকে বাদ দিয়েছেন। আর যারা ১,৪০,০০০ বলেছেন, তারা সিবিয়ান, শিশু সাহাবীদেরকেও সুমার করছেন। তাহলে সমস্যা আছে? কথা বলে না। শিশু সাহাবীও তো সাহাবী, হীরার টুকরা বড়টাও হীরা, ছোটটাও। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলমে হাদিস এসছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জে মিনাতে নামাজ পড়াচ্ছিলেন, আমি একটি মহিলা গাধার উপর সোয়ার হয়ে নামাজে শামিল হলাম। তিনি বলেন, আমি তখন ছোট। কত ছোট? কদ নাহাসতুল ইহতিলাম, আই কদ কারাবতুল ইহতিলাম। আমি বালেগ হই নাই, বালেগের কাছাকাছি বয়সে পৌঁছেছি। অর্থাৎ তিনি নাবালেগ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, ইবনে আব্বাস ছিলেন নাবালেগ। কিন্তু নাবালেগ ইবনে আব্বাসকে আল্লাহ তাআলা রাইসুল মুফাসসিরিন বা মুফাসসিরদের সম্রাট বানায় দিয়েছেন। এটা আল্লাহর হাবিবের হাতের ছোঁয়া লাগার কারণে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেন, একদিন আমি আল্লাহর হাবিবের জন্য ওযুর পানি নিয়ে দাঁড়িয়ে রইলাম। ওযুর পানি দেখে রাসূলুল্লাহ এত খুশি হলেন, দাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আল্লাহুম্মা আল্লিমহু তাওয়িল। আল্লাহর হাবিব আমাকে ওনার নূরের সিনার সাথে জড়ায় ধরলেন। অন্য বর্ণনায় আমার সিনায় একটা থাপ্পড় দিয়ে শুধু বললেন, আল্লাহ, আমার এই ছোট্ট সাহাবী ইবনে আব্বাসকে তুমি কোরআনের ব্যাখ্যা শিখায় দাও। আমার নূর নবীর নূরের হাতের একটি ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গেই আল্লাহ পাক ৩০ পারা কোরআনের ব্যাখ্যা নাবালেগ ইবনে আব্বাসের সিনায় জমা করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি রাইসুল মুফাসসিরিন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তিনি নাবালেগ ছিলেন। মাহমুদ ইবনুর রবি, বুখারী শরীফে তার থেকে হাদিস আসছে, বিদায় হজ্জের সময় তার বয়স ছিল ৫ বছর, শিশু বাচ্চা। বুঝলেন? মাহমুদ ইবনুর রবি
মিয়া সাহেব এগুলো আর করেন না, এখন থাক না, দাঁড়ায় থাকেন, এখন টাইম আছে নাকি, অর্ধেক টাইম আমার চলে গেছে, এখন এগুলো করতে গেলে তো আরো ঝামেলা বাড়বে, ঠিক না? যে যেমনি আছেন দাঁড়ায় থাকেন, বসা আছেন বসে থাকেন, আর কিছু সময় আমরা আল্লাহর কোরআনের মূল মেসেজটা গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। কথা খেয়াল করতেছেন? মনোযোগ আছে? বুঝতেছেন? মাহমুদ ইবনুর রবির বয়স ছিল 5 বছর, একদম শিশু না? আল্লাহর হাবিব ওযু করতেছেন, মাহমুদ ইবনুর রবি রাসূলুল্লাহ নূরের চেহারার দিকে তাকায় আনন্দ পাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিকতা করে কুলি করলেন তার মুখে, খুশিতে শিশু সাহাবী লাফাতে লাগলো। হাদিস শরীফে এসেছে 80 বছরের বেশি বয়সে ওই সাহাবী ইন্তেকাল করছেন, কিন্তু আল্লাহর হাবিবের বরকতের কুলি লাগার কারণে 80 বছর বয়সেও তার চেহারা শিশুর মতো উজ্জ্বল ছিল। মাহমুদ ইবনুর রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আরাফার ময়দানে অনেক শিশু সাহাবীও ছিলেন। এই জন্য 1,24,000 কিংবা 1,40,000, কথাটা বুঝতে পারছেন না? 1 লক্ষের উপর সাহাবী দাঁড়ায় আছে। দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল জুমার দিন। উটের পিঠে রাসূলুল্লাহ বসা। আল্লাহ ঘোষণা করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও পৃথিবীর মানুষ, সবাইকে আল্লাহ ডাক দিলেন আম হিসেবে, সাহাবীদেরকে ডাকলেন খাস হিসেবে। ও সাহাবীরা, ও পৃথিবীর মানুষেরা, লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিনকে আমি পরিপূর্ণ করি নাই, কিন্তু আমার আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন। আমি আমার হাবিবের রক্ত ঝরা দিন আজকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ঘোষণা কার? চিন্তা করেন নাই তো? আদম থেকে ঈসা লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিলেন, দিন পূর্ণ হয় নাই। কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর দাওয়াত দিলেন, দিন পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে লাখের উপর নবীর মেহনত একদিক, রাসূলুল্লাহর মেহনত আরেক দিক। কার মেহনতের দাম আল্লাহর কাছে বেশি? সুবহানাল্লাহি বিহামদিহি। কেন? তার কারণ পূর্বে নবীর পরে নবী আসতো, যে কারণে তার মূল কারণ ছিল, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসির কাবীরে লিখেছেন, ইন তারাকা শাইআম মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইয়াস্তাদরিকুহু মান ইয়াতি বাদা। একজন নবী দিনের কাজ করতেন, বাকি থাকতে ইন্তেকাল করতেন, আরেক নবী আসতেন, তিনি এসে বাকিটা ধরতেন। কথা বুঝেন না? ইব্রাহিম আলাইহিস সালাম দিন পরিপূর্ণ হয় নাই, চলে গেছে, ওনার ছেলে ইসমাইল নবী হয়েছেন, ইসহাক নবী হয়েছেন, ঠিক কিনা? ইসহাক চলে গেলেন, ইয়াকুব নবী হয়েছেন, ঠিক কিনা? ইয়াকুব চলে গেলেন, ইউসুফ নবী হয়েছেন। দিনের কাজ করতে করতে একজন চলে যেতেন, দিন তো পরিপূর্ণ ছিল না, তার একজন লাগতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, এই সিদ্ধান্ত আল্লাহ গ্রহণ করেছেন আদম সৃষ্টির আগে। আমাদের দেশে কিছু মূর্খ মানুষ আছে, বলে যে আল্লাহর রসুলের আদর্শ আমরা মানি 40 বছর বয়স থেকে, যখন থেকে তিনি নবী, এর আগেরটা মানি না। যদি না বুঝে বলে, আমি বলি তওবা করুক, আর যদি বুঝে বলে তো ঈমান নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ কখন থেকে নবী তুমি জানো? সুনান তিরমিজির হাদিস, সুনান নাসাইর হাদিস, মিশকাতুল মাসাবিহের হাদিস, অসংখ্য হাদিসের কিতাবে এসেছে। এক সাহাবী এসে আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, মাতা কুনতা নবিয়া, আপনি কখন থেকে নবী? আরেকজন প্রশ্ন করলেন, মাতা কুতিবতা, আই মাতা কাতাবাকাল্লাহু নবিয়া, আল্লাহ কখন থেকে আপনাকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন? আল্লাহর হাবিব জবাব দিলেন, কুনতু নবিয়া ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ,
আমি মুহাম্মদ তখন থেকে নবী। আদমের একটা অংশ ছিল রুহু, আরেকটা দেহ। আদম নামে কাউরে যখন আল্লাহ বানান নাই, তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু। আমরা কথা বলতে হুঁশ রাখি না, ঠিক না? রাসূলুল্লাহর আজমত, রাফআত, শান, বুজুর্গি, আল্লাহর পক্ষ থেকে যে মাকাম তার হাবিবকে দেওয়া হয়েছে, তা যতক্ষণ না উপলব্ধি করতে পারবা, তোমার ঈমানের উপর টিকে থাকা সম্ভব হবে না। এটা মনে রাখবেন। কথা বুঝতেছেন? এটা শুধু মনে রাখবেন না, এটাই মূলে মনে রাখবেন, মাথায় দিলে। রাসূলুল্লাহ কখন থেকে নবী? দালাইলুন নবুয়াত প্রথম খণ্ডে হাদিস এসছে। বুখারী সহ 10 জন মুহাদ্দিস হাদিসটি রওয়ায়াত করেছেন। ওয়া আনিল ইরবাজ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নী আব্দুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি। ইরবাজ বিন সারিয়া বলেন, আমি আমার নিজের কানে আল্লাহর হাবিবের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেন, আমি মুহাম্মদ তখন থেকে আল্লাহর বান্দা এবং শেষ নবী। আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল, আদম নামে কাউরে বানানো হয় নাই, তখন থেকে আমি আল্লাহর কাছে আল্লাহর বান্দা এবং শেষ নবী। সুবহানাল্লাহ। তাহলে কথা বুঝতেছেন? এই জন্য পূর্বে নবীর পর নবী আসতো, দিন পরিপূর্ণ হইতো না। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যখন আসলেন, দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। শুধু পরিপূর্ণ করলেন না, আল্লাহ বললেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। অর্থাৎ ওহী বন্ধ, ওহী বন্ধ, ওহী আল্লাহ রাসূল বলেছেন, ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাত ফালা রাসূলা বাদি ওয়ালা নবী। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের মাধ্যমে নবুয়ত ও রিসালাতকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমার পরে কোনো রাসূল নাই, আমার পরে কোনো নবী নাই। তারপর আল্লাহ বললেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের ব্যাখ্যাটা করেছেন ইবনে আব্বাস নিজে। তানওয়ীরুল মিকবাস মিন তাফসির ইবনে আব্বাসে ওনার ব্যাখ্যাটা এসেছে। তিনি বলেছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা আই আখতারতু লাকুমুল ইসলামা দীনান ফাকাত। আমি আল্লাহ সকল ধর্ম, তন্ত্র, মন্ত্র, মতবাদকে নাকচ করে সন্তুষ্ট চিত্তে স্বীকৃতি দিলাম একমাত্র দিন ইসলামকে। এই ঘোষণা কার? তাহলে আল্লাহ পক্ষ নিছেন ইসলামের, কথা বলে না? আল্লাহ পক্ষ নিছেন, তিনি নিরপেক্ষ নন। রাসূলুল্লাহ পক্ষ নিছেন ইসলামের, তিনি নিরপেক্ষ ছিলেন না। কোরআন পক্ষ নিয়েছে ইসলামের, কোরআন নিরপেক্ষতাকে গ্রহণ করে নাই। অথবা আপনি আমি কোন পক্ষ নিব নিজেরাই চিন্তা করে নেব, পারবো না ইনশাআল্লাহ। দিন পরিপূর্ণ, দিন পরিসমাপ্ত। মনে রাখবেন, দিন ইসলাম বলতে মনে করবেন না এটা প্রথা সর্বস্ব একটা ধর্মের নাম, না। দিনের ব্যাখ্যাগুলো আমি দিয়েছি। দিন অর্থ কি? জীবন বিধান। দিন হচ্ছে ঈমান, দিন হচ্ছে কনস্টিটিউশন, দিন হচ্ছে ইতাআত, দিন হচ্ছে কর্মফল, ঠিক কিনা? মাইকের সাউন্ডটা আমার আরেকটু ইকো বন্ধ করে দাও, ইকো চলবে না। বারবার বলার পর তুমি শোনো না, ইকো চলবে না তো, শুধু সাউন্ড থাকবে। তোমার মাথায় টুপি না, আমার তো মনে অজুও নাই। মাইকটা একবার সেটিং করে 3 হাত পিছনে বসো। এদের অভ্যাস বারবার ধরা। আমি জানি না আপনাদের কষ্ট হচ্ছে কিনা। 8-10-15 মিনিট ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো? না না, অনেক রাত হয়ে গেছে, আপনারা কর্মব্যস্ত মানুষ, কালকে ফ্যাক্টরি আছে, ঠিক কিনা? স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, বহুত কাজ আছে। আবার আমি তো দিনেও মাহফিলে ছিল, রাতেও যেতেও তো হবে। আপনাদের ঢাকা পার হতে
আমাদের কলিজা শুকায় যায়। এটা যে রাত কয়টায় যে পুষবো বাড়িতে এটার কোনো গ্যারেন্টি নাই, অনেক জ্যাম হয়ে যায়, ঠিক কিনা? সম্মানিত সুধী, তাহলে দিন ইসলাম এটা প্রথা সর্বস্ব কোনো ধর্ম নয়। হিন্দু ধর্ম এটা একটা প্রথা। এটা কি? কোনো ব্যক্তি যদি রামকৃষ্ণের অস্তিত্বকে স্বীকার না করে পূজা পার্বণ করে তাকে হিন্দু বলা যাবে? কথা বলেন। খ্রিস্টান সে যদি জেসাস যিশুকে বিশ্বাস নাও করে, হ্যাঁ, কিন্তু গলায় ক্রুশ লাগায়, গির্জায় যাতায়াত করে, তাকে খ্রিস্টান সমাজে খ্রিস্টান বলবে। ইহুদি সে যদি মসিকে, মুসা, ডেভিড, জ্যাকব, এসহাক, দাউদ তাদেরকে বিশ্বাস নাও করে, সিনাগগে যাতায়াত করে, তাকে ইহুদি বলা হবে। কোনো বৌদ্ধ যদি গৌতম বুদ্ধকে বিশ্বাস নাও করে, প্যাগোডাতে যাতায়াত করে, সে বৌদ্ধ হবে। পক্ষান্তরে কোনো মানুষ যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আল্লাহর কোরআনের কোন একটি আয়াতের একটি শব্দকে যদি অস্বীকার করে, আল্লাহর দৃষ্টিতে সে মুসলমান হতে পারবে না। ওগুলো প্রথা সর্বস্ব ধর্ম। ইসলাম প্রথা সর্বস্ব ধর্ম না। ইসলামের মূল হচ্ছে বিশ্বাস, ইসলামের মূল হচ্ছে ঈমান। ঈমান আনার পরে আপনি যখন বাহ্যিক আনুগত্য প্রকাশ করবেন, শরীয়তকে মেনে নেবেন, এটা ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামকে অনেকগুলো বিশেষণে বিশেষিত করেছেন। আল্লাহ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম শুধুমাত্র বলেন নাই, এই দিনকে আল্লাহ বিশেষ বিশেষণ দিয়েছেন। এই দিনকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উসকা। আল্লাহ বলেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে, আল্লাহকে বিশ্বাস করে, সেজন্য একটি শক্ত হাতল ধরলো। উরওয়াতুন উসকা, শক্ত হাতল ধরলো, যে হাতলটার এক প্রান্ত দুনিয়ায় আর এক প্রান্ত জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামকে নূর বলেছেন। আর ইসলাম ছাড়া মানব রচিত, মিথ্যা আশ্রিত, বিকৃত সমস্ত মতবাদকে আল্লাহ জুলুমাত বলেছেন। আল্লাহ পাক বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর কোরআন নাজিল করেছি যেন আপনি গোটা বিশ্বের মানুষকে অন্ধকার সমূহের ভিতর থেকে বের করে একটি নূর, একটি আলোর দিকে আনতে পারেন। সেই আলোর নাম হলো ইসলাম, তার নাম দিন ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু দিনকে নূর বলেন নাই, তিনি নূরুল্লাহ বলেছেন। দিন ইসলামকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ, আল্লাহর নূর। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা চায় মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভাই দিবে না, আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। করে দিয়েছেন ১৫০০ বছর আগে। কিয়ামত তক সেই চেরাগে মুহাম্মাদি আল্লাহর নূরকে কাফেরদের পক্ষে নিবানো সম্ভব হবে না। হবে না। ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে কত ক্রুসেড যুদ্ধ হলো। হ্যাঁ, মঙ্গল জাতি চেয়েছিল ইসলামকে পৃথিবী থেকে সরিয়ে দিবে। সে মঙ্গল জাতি এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। তাতাররা চেয়েছে, ইসলামের কে চ্যালেঞ্জ করেছিল, তাতারদের কি অবস্থা হয়েছে? পরবর্তীতে তাতাররা মুসলমান হয়ে ইসলামের গোলামি করে গেছে। তৈমুর লং চেয়েছিল ইসলামকে চ্যালেঞ্জ করতে। তৈমুর লং, যার রাজত্ব চায়না থেকে দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়েছিল,
সমরকন্দে যাওয়ার পর এক আল্লাহওয়ালা দরবেশের কাছে যে মুসলমান হয়ে গেছে, সারা জীবন তৈমুর লং ইসলামের পক্ষে কাজ করে গেছে। চেঙ্গিস খান ইসলামের বড় শত্রু ছিল, হালাকু খান ইসলামের বড় শত্রু ছিল। এই হালাকু খানের দুই ভাই, এর মধ্যে এক ভাই ছিল বারকে খান, ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে সারা জীবন হালাকু খান চেঙ্গিস খানের মঙ্গল বাহিনীর বিরুদ্ধে ইসলামের পক্ষে তরবারি ধারণ করেছে, ঠিক কিনা? সুবহানাল্লাহি বিহামদি। তারপরে আমরা দেখলাম পশ্চিমাদেরকে, পশ্চিমারা একের পর এক মুসলিম বিশ্বাঘাত করে যাচ্ছে। পশ্চিমাদের দৃষ্টিতে মুসলমানের একটাই অপরাধ, তারা ইসলাম কেন গ্রহণ করেছে। একের পর এক ছুতানাতা ধরে যুদ্ধ করলো। প্রত্যেকটা যুদ্ধে তো আল্লাহ মুসলমানকে বিজয় দিয়েছেন, দেখেন নাই? ওরা কত মানুষ মারল সিরিয়াতে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে সিরিয়াতে। 91 সালে উপসাগরীয় যুদ্ধে শুধু বাগদাদেই ইরাকে 22 লক্ষ মুসলমানকে তারা হত্যা করেছে। কেন? ইসরায়েলের মোসাদ বলেছিল সাদ্দাম হোসেনের কাছে কেমিক্যাল উইপেন আছে, রাসায়নিক অস্ত্র। একটি দেশকে শ্মশান বানায় দেওয়ার, একটি দেশকে তামা বানায় দেওয়ার পর দেখলো তারা কোনো রাসায়নিক কেমিক্যাল উইপেন নাই। তাহলে লক্ষ লক্ষ মানুষকে যারা হত্যা করেছে, 2500 বছরের ইতিহাস ঐতিহ্যের বাগদাদকে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের বিচার তো এটাই হওয়া উচিত। ওই দেশের প্রেসিডেন্ট ছিল বুশ সিনিয়র এবং জুনিয়র, রামসফেল্ড, কন্ডোলিজা রাইস। তাদেরকে যুদ্ধাপরাধীর মামলা দিয়ে ফাঁসি কাস্টে ঝুলানো দরকার। আর ইসরায়েল নামক সন্ত্রাসী রাষ্ট্রকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দেওয়া দরকার। তারপরে পশ্চিমা জোট আমেরিকা এবং ন্যাটো এসে দেখলো মাইরের নাম বাবাজি। ওই মাইর খাইলো মোল্লাদের কাছে আফগানিস্তানে। মোল্লাদেরকে দাম দিত না, মাথায় পাগড়ি, হাতে তসবি, বগলে জায়নামাজ আর হাতে AK-47। ওরা আসলো পৃথিবীর সর্বাধুনিক অস্ত্র নিয়ে। আমেরিকা 19 বছরে তার যুদ্ধে খরচ হয়েছে $2.26 ট্রিলিয়ন। বিলিয়ন না, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। বুঝেন নাই? বাংলাদেশের জিডিপি 50 বিলিয়নের উপর কখনো যায়নি। এইরকম 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, এইরকম 2 ট্রিলিয়ন না, $2.26 ট্রিলিয়ন খরচ করেছে 19 বছরে আফগানিস্তানে তথাকথিত মৌলবাদ আর সন্ত্রাসের দোহাই দিয়ে ইসলামী হুকুমতকে বন্ধ করার জন্য। কিন্তু হিজবুল্লাহ আল্লাহর দল এমন মাইর দিয়েছে, জন্মের তরে তলপি তলপা নিয়ে 7 সমুদ্র পাড়ি দিয়ে আমেরিকা পালাইছে। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ইসলামের আলো, ইসলামের শত্রুরা তাকবীর। অতএব মনে রেখো মুসলমান, কাফের মুশরিক বেঈমানরা মুসলমানের ক্ষতি করতে পারে, ইসলামের ক্ষতি করতে পারে না। কথাটা কেন বললাম? আমার দেশে অনেক অসচেতন বক্তাও বলে এতে তো ইসলামের ক্ষতি হবে না। ইসলাম এত ছোট জিনিস না, তুমি ক্ষতি করে ফেলবা। ইসলাম হচ্ছে আল্লাহর নূর, এটা আল্লাহ পরিপূর্ণ করেছেন 4000 বছর আগে আরাফার ময়দানে। কিয়ামত তক দুনিয়ার সমস্ত কাফের মিল ইসলামের নূরের 1 জাররা পরিমাণ বন্ধ করতে পারবে না। হ্যাঁ, ক্ষতি হতে পারে মুসলিম ভূখণ্ডের, ক্ষতি হতে পারে মুসলিম জনপদের, ক্ষতি হতে পারে আংশিক মুসলমানের, ঠিক কিনা? তারপরও মুসলমানকে কি করতে পারবে? এতদিন যুদ্ধ 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 খেলা, ইঁদুর বিড়াল খেলা খেলছে মধ্যপ্রাচ্যে মুসলমানকে নিয়ে, যত বোমা টেস্ট করছে মুসলমানের উপর। আল্লাহ কত বড় আযাব দিছে দেখেন ইউক্রেনে, মার খেয়েই যাচ্ছে, ঠিক কিনা?
এ পর্যন্ত যুক্তরাষ্ট্র $120 বিলিয়ন যুদ্ধ সহায়তা দিছে। কিন্তু আমি বলে থাকি, যেমন কুকুর তেমন মুগুর। পশ্চিমা কুকুরগুলোকে সামাল দিতে পুতিনের মতো মুগুর একটা দরকার ছিল। যুদ্ধ লাগার পর আমাকে যখন সাক্ষাৎকার নিল, আমেরিকা থেকে এক চ্যানেল বাংলাদেশি সাংবাদিক আমার সাথে ডিবেটে আসলো। আমি বললাম, আমেরিকা মুসলমানদের শত্রু, সন্দেহ নাই, রাশিয়াও শত্রু, তবে এই মুহূর্তে আমরা শত্রুকে বন্ধু ভাবতেছি। ঠিক কিনা? ভালো করে মার খাক, ভালো করে মার খাক। তারপরে দেখেন তো, আলহামদুলিল্লাহ, আমি যা বলি, বক্তব্যটা আমার যেটাই হোক, রাজনৈতিক হলেও কোরআন সুন্নাহর আলোকে বলি। আমি বলেছিলাম বিজয় হবে রাশিয়া। এখন আপনারা আপাতত দেখতেছেন রাশিয়া পিছনে আসতেছে। না, বাঘ যখন লম্ফ দেয় তো 2 পাও পিছনে আসে। এটা হচ্ছে তার পিছনে আসা একটা কারণ। দ্বিতীয় কারণ হতে পারে, আমেরিকা তার হাতে পায়ে ধরে ম্যানেজ করছে, বাবা আমিও ভালো থাকি, তুমিও ভালো থাকো। এখন নিউক্লিয়ার ওয়ার যদি হয়, 3য় বিশ্বযুদ্ধ হয়ে যাবে, এতে তোমারও ক্ষতি আমারও ক্ষতি। কথা বুঝলেন নাই? দেখুন তো, যুদ্ধ তাদের দেশে চলতেছে, মুসলিম দুনিয়া এখন নিরাপদ আছে। একটি মুসলিম রাষ্ট্রে কোনো যুদ্ধ আছে? তাহলে যুদ্ধগুলো, সন্ত্রাসগুলো মুসলমান করে না মুসলিমরাই করে? কিন্তু চোরের মার বড় গলা। সারা বিশ্বকে সন্ত্রাসের আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে যুক্তরাষ্ট্র, আর সেই কিনা বলছে ওয়ার এগেইনস্ট টেরোরিজম। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করে বড় সন্ত্রাসী। কথা বলে না। অর্থাৎ এলাকার পাহারাদারি দিচ্ছেন চোরের হাতে। কার হাতে? চোরের হাতে। এলাকা পাহারার দায়িত্ব দিচ্ছেন কার কাছে? পরিচিত সন্ত্রাসী। ঠিক কিনা বলে? আর সে বলতেছে ওয়ার এগেইনস্ট টেরোরিজম। ইসলামে কোন সন্ত্রাস নয়। ইসলাম যে জিহাদ দিয়েছে সেটা হচ্ছে ফাইট ফর রাইট, ফাইট ফর রাইট। অধিকার আদায়ের জন্য জিহাদ, শান্তি প্রতিষ্ঠায় জিহাদ, সন্ত্রাস নির্মূলে জিহাদ, নারীর অধিকার রক্ষায় জিহাদ, গরিবের অধিকার রক্ষায় জিহাদ, শিরক কুফর নির্মূলে জিহাদ, চেক এন্ড ব্যালেন্স, সমাজের প্রতিরক্ষা, সুখ শান্তি, জাস্টিস, ন্যায় বিচারের জন্য জিহাদ। সেটা সন্ত্রাস নয়, সেটা ইবাদত। আর পশ্চিমারা তোমরা যেটা করো এটাই টেরোরিজম, এটাই সন্ত্রাস, এটাই মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। দেখেন না, ওনারা অস্ত্র বানায় পরীক্ষা করে যুদ্ধের ময়দানে, মানুষ মেরে অস্ত্র পরীক্ষা চলতেছে ইউক্রেন, এগুলো ঠিক না? সে যাই হোক, অনেক কথা বললাম, মনে রাখবেন ইসলামকে কেউ ক্ষতি করতে পারবে না। ইসলাম পরিপূর্ণ কে করেছেন? রক্ষা কে করবেন? হেফাজত কে করবেন? তাহলে আমরা কি করব? মুসলমানের ক্ষতি ঠেকাবো। মুসলমানের ক্ষতি, তার ক্ষতি ঠেকাবো। স্পেনে মুসলমানরা সঠিক নেতৃত্ব দেয় নাই, স্পেন নামক রাষ্ট্রটা খ্রিস্টানদের হাতে চলে গেছে। ফিলিপাইন ছিল এক সময় মুসলিম অধ্যুষিত রাষ্ট্র, আলেম ওলামা সেখানে সঠিক নেতৃত্ব দেয় নাই, ফিলিপাইন খ্রিস্টানদের হাতে চলে গেছে। সিঙ্গাপুর ছিল মুসলমানদের, এটা জানেন? টেঙ্কু আব্দুর রহমানের সময় সিঙ্গাপুর পৃথিবীর টপ 10 স্মার্ট কান্ট্রি একটা, আমি বহুবার গেছি, খুব গোছানো একটা দেশ। এটা ছিল পার্ট অফ পার্সেল মালয়েশিয়া। এখানে কিচ্ছু ছিল না, আগে শুটকির ব্যবসা ছিল, এই জেলে শুটকি এগুলো ছিল, আর বড় বড় নাবিকরা এসে রাত যাপন করত। টেঙ্কু আব্দুর রহমান ছিল একটু পরহেজগার মানুষ। তিনি ভাবছেন যে এই আপনার এই সিঙ্গাপুরে এত খারাপ কাজ হয়, ওটারে বাদ দাও। তো মাহাতির মোহাম্মদের দোস্ত ছিল লি ওয়াং, সিঙ্গাপুরের যে প্রধানমন্ত্রী ছিল, প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী, তিনি দেশটা নিয়ে গোছায় ফেলছেন। কিন্তু দেখেন সিঙ্গাপুরের মুসলমান গোপনে কতটা কাজ করছে। বর্তমানে সে দেশের প্রেসিডেন্ট একজন মহিলা, হালিমা ইয়াকুব। আপনার ভিডিওতে দেখবেন মহিলাটি সিঙ্গাপুরের মতো একটা আধুনিক রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরও মাথায় ঘোমটা, ওড়না, হেজাব দিয়া চলে। দেখেন, আপনি এখন সার্চ দেন, হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ সিঙ্গাপুর,
দেখবেন নাম আসছে হালিমা ইয়াকুব, একজন মুসলিম নারী, গরিব ঘরের মেয়ে। তার মা স্ট্রিট ফুড, রাস্তায় বসে পিঠা বিক্রি করত। সকালে যেতে মাকে সহযোগিতা করতো, টেবিল টুবিল পুষে দিত, পিঠা টিঠা বানাই দিত, স্কুলে যেয়ে পড়তো। পড়তে পড়তে আজ সে হলো সিঙ্গাপুরের স্পিকার হয়েছে, পরবর্তীতে সে দেশের সিনেটে উঁচু পদ পেয়েছে, পরবর্তীতে সে এখন প্রেসিডেন্ট হয়েছে। প্রেসিডেন্ট হয়েছে ঠিক, ইসলাম থেকে দূরে সরে নাই। মাথায় ওড়না, হেজাব, চুল টুল সব বেঁধে একজন সতীসাধ্যী মহিষী মুসলিম নারীর মতো একটা রাষ্ট্র পরিচালনা করছে। আর আমার দেশ সিঙ্গাপুরের কাছে যাইতে আর 250 বছর লাগবে নিয়ে আসা। এখানকার মেয়ে জগন্নাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 পাতা বিজ্ঞান বই পড়ে ওড়না গেছে, ঘোমটা গেছে, বোরখা আরো দূরে। এটা যখন স্কুলে পড়ে তো ঘোমটা থাকে, কলেজে গেলে ঘোমটা যায়, ভার্সিটির বারান্দায় গেলে পোশাক ছোট হতে হতে আর কিছু খুঁজেই পাওয়া যায় না দূরবীন দিয়া। এটার নাম প্রগতি? এটার নাম আধুনিকতা? ইসলাম 1500 বছর আগে যে জীবন বিধান দিয়েছে আল্লাহ তাআলা, সেটা সার্বজনীন, সর্বাধুনিক। তুমি নারী, তুমি প্লেন চালাতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে পর্দা রক্ষা করতে হবে, ঠিক না? তুমি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হতে পারো, কোনো সমস্যা নাই, পর্দার বিধান তোমাকে মানতে হবে। স্বামীর অধিকার তোমাকে রক্ষা করতে হবে, সন্তানের অধিকার রক্ষা করতে হবে, কোনো সমস্যা নাই, ইসলাম বাধা দেয় না। যাও তুমি মঙ্গল গ্রহে যাও, মহিলা, তোমার স্বামীরে নিয়ে যাও, তুমি বিজ্ঞানী হবা, কোনো সমস্যা নাই, তুমি ভার্সিটিতে ভাইস চ্যান্সেলর হবা, কোনো সমস্যা নাই। নামাজ, রোজা, পর্দা, স্বামীর প্রতি তোমার অধিকার, সন্তানের প্রতি অধিকার, এগুলো ঠিক রাখো, ইসলাম তোমাকে বাধা দিবে না। কিন্তু পোশাক খুলে ফেলা এটা কোনো প্রগতি না, এটা হচ্ছে জঙ্গলি সভ্যতা। এটা কি সভ্যতা? আপনারা দেখবেন আফ্রিকাতে কিছু দেশ আছে, আপনার লাইবেরিয়া, চাঁদ, নাইজেরিয়ার উপজাতিগুলো, ইউটিউব সার্চ দিলে দেখবেন সব ল্যাংটা চলতেছে। তাহলে ল্যাংটা থাকা সভ্যতা না জঙ্গলি অসভ্যতা? ঠিক কিনা? প্রিয় সুধী, যে কথা বলছিলাম, তাহলে ইসলামের ক্ষতি কেউ করতে পারে না, পারবে না। ক্ষতি করতে পারে কার? মুসলমানের। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বলেছেন নূরুল্লাহ, শুধু তাই নয়, আল্লাহ পাক দ্বীন ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ। দ্বীনুল্লাহ মানে কি? আল্লাহর দ্বীন। আমাদের দেশে দেখবেন যখনই আলেম ওলামা ইসলামী বিধানের কথা বলে, শরিয়া আইনের কথা বলে, বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী আছে, তার তখন হইচই করে যে না, সাম্প্রদায়িকতা চলবে না। আরে ভাই, একমাত্র ইসলামী এমন একটা জীবন বিধান যেটা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। সাম্প্রদায়িকতা? হিন্দু ধর্ম এটা সাম্প্রদায়িক, কারণ ধর্ম পরিচয় দিচ্ছে এটা একটা সম্প্রদায়। ওই সম্প্রদায়ের নাম কি? খ্রিস্টান ধর্ম, এটা সাম্প্রদায়িক, কারণ ধর্ম নাম থেকে প্রমাণ পাওয়া যায় ধর্মটা কার? বৌদ্ধ ধর্ম, ধর্মটা কার? ইহুদি ধর্ম, ধর্মটা কার? কিন্তু আল্লাহর হাবিব যে দিন আল্লাহর কাছ থেকে এনে দিয়েছেন, সেই দিন ইসলামকে কোরআনের কোথাও তো দ্বীনুল মুসলিমিন বলা হয় না। মুসলমানের ধর্ম বলা হয়েছে। তাহলে ইসলাম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে কিনা? কথা বলে না? তাহলে ইসলামী আইন, ইসলামী শরিয়ার কথা বললে সাম্প্রদায়িকতার গন্ধ খোঁজার কোনো সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ দ্বীন ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ। এটা কার দ্বীন? অতএব আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করবে, সেটা আল্লাহর পক্ষ থেকে অথরিটি দেওয়া হয়েছে মুসলমানকে। সাম্প্রদায়িকতার কোনো ধোঁয়া তোলার সুযোগ নাই। মনে থাকবে? এবার আসেন,
আপনি যে দিন কায়েম করবেন আগে তো নিজেকে দিন শিখতে হবে। আপনি বেদিন হইয়া দিন কায়েম করতে পারবেন না? আপনাকে দিনদার হইতে হবে। এখন দিনের পরিচয়টা কি আমি একটু দিয়ে দিব? কথা বলেন। তিনটি জিনিসের সমষ্টির নাম দিন। কয়টি? টাকা নামার দিকে ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দিন ইসলাম। এই তিনটা যখন আপনার মধ্যে থাকবে আপনি 100% দিনদার। তখন আপনার দ্বারা আল্লাহ দিন কায়েমের কাজ নেবেন। আর এই তিনটার একটা যদি থাকে আপনি পুরা দিনদার নয়। দুইটা থাকলে দিনদার, পুরাপুরি দিনদার নয়। তিনটা থাকলে পুরাপুরি দিনদার। এখন আমি একটু ডেফিনেশন দিয়ে দিব। এখন যে বক্তব্যটা দিচ্ছি এটা আপনি বলতে পারেন অ্যান ইন্ট্রোডাকশন অফ ইসলাম। ইসলামের একটি পরিচিতি। তিনটি জিনিসের সমষ্টির নাম দিন ইসলাম। এটা আমার কথা না, হাদিসটি এসেছে সহিহ বুখারীতে, হাদিসটি এসেছে সহিহ মুসলিমে, হাদিসটি এসেছে মিশকাতে, হাদিসটি এসেছে রিয়াদুস সালিহিনে, হাদিসটি এসেছে মাসাবিহুস সুন্নাহে, হাদিসটি এসেছে ইমাম নববীর আল আরবাঈনে, অসংখ্য হাদিসের কিতাবে ভিন্ন ভিন্ন লফজে। একদিন হযরত জিবরিল মানুষের সুরতে আল্লাহ রাসূলের কাছে আসলেন। সুবহানাল্লাহ কইবেন। মানুষের সুরত। জিবরিলের আসল সুরত কি রকম ছিল বুখারী শরীফে আসছে। আসল সুরতে দাঁড়ালে ওনার ব্যক্তি ছিল জমিন থেকে আকাশ। 600 পাখা ছিল। একবার ঝাড়া দিলে আকাশে, আরেকবার চাপ দিলে জমিনে। জিবরিল যখন পাখা নাড়তো হাদিসে এসেছে ইয়ান্তাসিরু মিনহুল লুলু ওয়াল মারজান। জিবরিলের পাখা থেকে লুলু এবং মারজান এই দামি পাথরগুলো ঝরতে থাকতো। একদিন মানুষের সুরতে জিবরিল এসে আল্লাহ রাসূলের কাছে বসলেন এইভাবে উস্তাদের সামনে ছাত্র যেভাবে বসে। সহিহ মুসলিমে এসেছে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। জিবরিল এসে তার দুই হাঁটু রাসূলুল্লাহর দুই হাঁটু মোবারকে লাগায় দিল, আর জিবরিল তার দুই হাত রাসূলুল্লাহর দুই রানের উপর রেখে জিবরিল তার মাথাটা আল্লাহ রাসূলের নূরের সিনার দিকে নত করে দিল। সাহাবায়ে কেরামকে আদব শিখালো। আদব, যে দিন শিখার আগে রাসূলুল্লাহর আদব শিখো। সুবহানাল্লাহ। দিন শিখার আগে রাসূলুল্লাহর তাজিম শিখো। দিন শিখার আগে আজমতে রাসূল শিখো, যে আমি জিবরিল রাসূলুল্লাহর কাছে ছাত্রের মতো বসি, অতএব তোমাদের তাজিমটা রাসূলুল্লাহর প্রতি কি রকম থাকা উচিত শিখো। সুবহানাল্লাহ। জিবরিল প্রশ্ন করলেন ঈমানের ব্যাপারে, আল্লাহর হাবিব জবাব দিলেন। তারপর প্রশ্ন করলেন ইসলাম কি, রাসূলুল্লাহ জবাব দিলেন। তারপর প্রশ্ন করলেন ইহসান কি, রাসূলুল্লাহ জবাব দিলেন। তারপর প্রশ্ন করলেন কিয়ামত কবে, আল্লাহর হাবিব জবাব দিলেন। উত্তর পেয়ে জিবরিল বেরিয়ে গেলেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন রুদ্দুহু, লোকটাকে ফিরায় আনো। সাহাবায়ে কেরাম বের হয়ে দেখেন মরুভূমিতে লোকটা কোথায় চলে গেল কেউ দেখে নাই। আল্লাহর হাবিব বললেন সাহাবীরা, যে লোকটা আমার কাছে প্রশ্ন করে উত্তর নিয়েছে লোকটা মানুষ না, সে জিবরিল। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, মানুষের সুরতে আমার কদমের সামনে বসে প্রশ্ন করে উত্তর নিয়ে তোমাদেরকে দিন শেখাবার জন্য এসেছে। এই জন্য বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন ইন্নাল ঈমানা ওয়াল ইসলাম ওয়াল ইহসান ফামাজমুউ হাযিহি সালাসা আদ-দ্বীন। ঈমান, ইসলাম, ইহসান এই তিনটার সমষ্টির নাম দিন ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বুঝতেছেন? এখন আসেন ডেফিনেশন কি, ঈমান কাকে বলে? আমি যদি ঈমানের সংজ্ঞা দিই সারা রাত পার হবে, শেষ করা যাবে না। তবে আমার কাছে একটি লাইনের সংজ্ঞা আছে, সংজ্ঞাটা আমার না, ইমাম আবু হানিফার। সুবহানাল্লাহ বলবেন না? আবু হানিফা কি সংজ্ঞা দিছে দেখেন। ইমামে আজম সংজ্ঞা দিয়েছেন আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ
শুধুমাত্র আল্লাহর রসুলকে বিশ্বাস করার নাম হলো ঈমান। মনে একটু খটকা লাগছে, আবার বলছি, শুধু আল্লাহর রসুলকে বিশ্বাস করার নাম ঈমান। আবার বলছি, শুধু আল্লাহর রসুলকে বিশ্বাস করার নাম ঈমান। যে ব্যক্তি রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করলো সে তো 30 পারা কোরআনকে বিশ্বাস করলো। যে 30 পারা কোরআন বিশ্বাস করলো সে তাওহীদকে বিশ্বাস করলো, আখিরাতকে বিশ্বাস করলো, জান্নাতকে বিশ্বাস করলো, পুলসিরাতকে বিশ্বাস করলো, কবর আযাবকে বিশ্বাস করলো। শুধু রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করলে ঈমানের 77টা শাখা বান্দার অন্তরে আল্লাহ গেঁথে দিবে। এটা ঈমান। এটা কি ব্যাখ্যা আছে, বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, কোরআন জোরে বলতে হবে, যা কিছু বলেছেন, হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করেছেন, সুন্নাহ, সেই কোরআন, সেই হাদিস, সেই সুন্নাহ সবটুকুন চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। আমি বুঝাতে পারলাম? কথা বলে পুরা না বুঝলে একটু বুঝছেন তো? বাংলাদেশে এখন একটা ফেরকা বের হয়েছে, নাম আহলে কোরআন। ওনারা হাদিস শরীফ মানে না। যে শুধু কোরআন মানবে, হাদিস শরীফ মানবে না, তাকে মুসলিম বলার কোনো সুযোগ নাই। কারণ হাদিসকে বাদ দিলে তো কোরআন বুঝার সুযোগ নাই, ইসলামের অস্তিত্বই থাকে না। আপনারা নামাজ পড়েন কয় ওয়াক্ত? ফজরের ফরজ কয় রাকাত পড়েন? নামাজ যে 5 ওয়াক্ত পড়েন কোরআন শরীফে আছে? জি। আকিমিস সালাতা তারাফিয়ান নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন, কিন্তু আপনারা যে ফজরের ফরজ 2 রাকাত পড়েন, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4, এই রাকাতের কথা কোরআনের কোথায় আছে? আছে? এটা হাদিস। এটা কি? তাহলে হাদিস বাদ দিলে নামাজ শেষ। হজ করছেন না? হজের বড় ফরজ কি? উকুফে আরাফা, আরাফাতে অবস্থান। এটা রাসূলুল্লাহর হাদিস দিয়ে ফরজ প্রমাণিত, ঠিক না? এভাবে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে হাদিস বাদ দিলে আর ইবাদত খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা কোরআনের কোথাও বলেন নাই আকিমুস সালাহ ওয়ারকাউ ওয়াসজুদু, নামাজে কিয়াম করো, রুকু করো, সাজদা করো, একসাথে বলেন নাই। কোথাও বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজে কিয়াম করো। কোথাও বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিন, রুকু করো। কোথাও বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সাজদা করো, কাছে আসো। আর আপনি হাদিস বাদ দিলেন, তাহলে শুধু কোরআন মানলে কি রকম নামাজ পড়তে হয় জানেন? মুয়াজ্জিন আযান দিছে, ইমাম সাহেব সবাইকে নিয়ে দাঁড়ায় সূরা কেরাত পড়ছে, তারপর নামাজ শেষ। একটু বাজার সদাই করলেন আপনারা, আবার সবাইকে নিয়ে একটু রুকু করছে, তারপর মোটামুটি সময় বেড়ে কাজা হওয়ার আগে সবাইকে নিয়ে আবার সাজদা করে নামাজ শেষ। এই যে একসাথে কিয়াম, তারপরে রুকু, তারপরে সাজদা, এটার জন্য হাদিস লাগবে। তাহলে হাদিস বাদ দিলে ইসলামের অস্তিত্ব পাওয়া যাবে? যারা আহলে কোরআন দাবিদার, হাদিস অস্বীকার করে ইসলামকে চ্যালেঞ্জ করতে চায়, তারা ইহুদিদের আবিষ্কৃত নব্য কাফের ফেরকা ছাড়া আর কিছু হতে পারে না। তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো। প্রিয় সুধী, তাহলে ঈমান কি? আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যা কিছু এনেছেন কোরআন, যা কিছু বলেছেন হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করছেন সুন্নাহ, সেই কোরআন হাদিস সুন্নাহ পুরাপুরি অক্ষরে অক্ষরে বিশ্বাস করার নাম। বুঝতে পারছি? এটা দ্বীন ইসলামের প্রধান মেইন আসল। তারপর হচ্ছে ইসলাম।
ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। সিলমুন থেকে ইসলাম, তার মানে আনুগত্য। অর্থাৎ আপনি ঈমান আনার পরে রাসূলুল্লাহর শরীয়তকে পুরাপুরি মস্তক নত করে মেনে নেবেন, এটা ইসলাম। এটা কি ইসলাম? তারপর কি ইহসান। জিবরিল প্রশ্ন করছেন, হুজুর ইহসান কি? আল্লাহর হাবিব বলেছেন, আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি এই ক্ষমতা না থাকে তাহলে মনে রাখবা নিশ্চয় আল্লাহ তোমাকে দেখতেছেন। এর নাম ইহসান। এখন আসেন কয়টা জিনিস? আগে কি? আপনি যখন ঈমান আনলেন আপনি মুমিন, যখন আপনি ইসলামের সব বিধান মানলেন আপনি মুসলিম, যখন আপনি ইসলামের সব বিধান মানলেন শুধু আল্লাহর রাজি খুশির জন্য আপনি তখন মুহসিন। সুবহানাল্লাহ। আপনি পুরা দিনদার, আপনি পুরা। এখন কোনটা হবেন, মুমিন মুসলিম নাকি মুমিন মুসলিম এবং মুহসিন? কথা বলে না। আপনি যদি শুধু মুমিন হন, আল্লাহ আপনাকে গ্যারান্টি দিছে জাহান্নামে জ্বললেও কোনো একদিন আপনি জান্নাত পাবেন, যেহেতু আপনি রাসূলুল্লাহর উম্মত। আর আল্লাহর সাথে তার রাসূলের চুক্তি হয়ে গেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল, আপনার রব আখিরাতে এত নিয়ামত আপনাকে দিবে যে আপনি রাসূল রাজি হয়ে যাবেন। ইমাম কুরতুবী তাফসীর কুরতুবীতে এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, আল্লাহ তাআলা তার হাবিবকে জান্নাতুল ফেরদৌসে 1000 প্রাসাদ দিবেন। তারপরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ হাল রাদিতা, ও আমার দোস্ত মুহাম্মদ তুমি কি রাজি হয়েছো নাকি? আমার নূর নবী জবাব দিবেন, আল্লাহ আমার রক্ত ঝরা দিন ইসলামের কালেমা বিশ্বাস করেছে এমন আমার অনেক উম্মত জাহান্নামে আছে, তারা জাহান্নামে থাকতে আমি রাসূল কেমন করে রাজি হব? আল্লাহ পাক মালিক ফেরেশতাকে ডেকে বলবেন, মালিক আমি আমার হাবিবের সাথে ওয়াদা কোরআনে করেছিলাম যে আমার হাবিব যতক্ষণ রাজি না হয় আমি হাবিবের কথা শুনতেই থাকবো। জাহান্নাম খুলে দাও, আমার হাবিবের যত উম্মত ঈমানদার আমল নামায় শিরক কুফর নাই, গুনাহগার, আর তাদের শাস্তি দিব না, সবাইকে জান্নাত দাও। আল্লাহর হাবিব ডেকে বলবেন, ইয়া রাব রাদিতু, মালিক রাজি হয়ে গেলাম, তোমার সাথে জাহান্নামের কোথাও আমার রক্ত ঝরা দিনের কালেমা বিশ্বাস করেছে এমন একজন উম্মত নাই। মুমিন হলে বেহেশত পাবেন, তবে গ্যারান্টি নেই ফার্স্ট চান্সে, না সেকেন্ড চান্সে, না থার্ড চান্সে। কিন্তু মুমিন হবার পর যদি খাঁটি মুসলিম হন, আল্লাহ ওয়াদা করছেন 1 সেকেন্ডের জন্য আপনাকে জাহান্নাম দিবেন না, ফার্স্ট চান্সে জান্নাত। তবে আপনাকে হিসাব দিতে হবে। কি দিতে হবে? হিসাব তো কঠিন হবে। বুখারী শরীফে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, মান নুকিশা উযিবা, যার হিসাব পুরোপুরি নেওয়া হবে তাকে আযাব দেওয়া হবে। আম্মা জান আয়েশা তাড়াতাড়ি কোরআনের আয়াত পড়ছেন, আল্লাহ না বলেছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, আপনার উম্মতের সহজ হিসাব হবে। তো আল্লাহর হাবিব বলেন, আয়েশা ওটা তো আল্লাহর দয়া, আমার খাতির আমার উম্মতকে একটাই নামে মাত্র আমল নামা দেখায় বেহেশত দিবেন, কিন্তু হিসাব নিলে আযাব পাইতো। তাহলে আপনি যদি মুমিন হবার পর মুসলিম হবার পরে হিসাব দেন, কঠিন হিসাব, বেহেশতে যাবেন। কিন্তু মুসলমান আপনি যদি পুরা দিন ইসলামকে মেনে নেন, ঈমান এনে মুমিন হয়ে ইসলামের সব বিধান মেনে মুসলিম হয়ে সব ইবাদত যদি আমার আল্লাহর জন্য বিশুদ্ধভাবে করতে পারেন, আপনি মুহসিন হয়ে যাবেন। আল্লাহ ওয়াদা করেছেন বিনা আযাবে বিনা হিসাবে আল্লাহ পাক আপনাকে ফার্স্ট চান্সে জান্নাতের উঁচু মাকাম দিবেন। সেই ইহসানটার সম্পর্ক তাসাউফ তরিকতের সাথে, ইলমে মারিফতের সাথে।
যখন আপনি ঈমান আনলেন, আপনার ইয়াকিনের নাম ইলমুল ইয়াকিন। যখন আপনি ইসলামের সব বিধান মানবেন, আপনার ইয়াকিন হবে আইনুল ইয়াকিন। যখন আপনি ইহসানের দরজা লাভ করবেন, আপনার ঈমানের নাম হবে হাক্কুল ইয়াকিন। ফায়ুযিফুল্লাহু ফি কলবিল আবদি নূরাম মিন আনওয়ারিল মালাকুত। তখন আল্লাহ আনওয়ারে মালাকুত থেকে নূরের একটা টুকরা বান্দার অন্তরে ঢেলে দিবেন। আল্লাহ বান্দার অন্তর চক্ষু খুলে দিবেন, সে আল্লাহর নূরের তাজাল্লি দেখতে পাবে, আর তার ঈমানটা হয়ে যাবে ঈমানে গায়বী। আল্লাহ পাক তাকে বিনা আযাবে বিনা হিসাবে জান্নাতের উঁচু মাকাম দান করবে। তাহলে আজকে কি মেসেজ নিয়ে বাড়ি যাব? আমরা দ্বীন ইসলামকে বিশ্বাস করি। দ্বীন তো তিনটি জিনিসের সমষ্টি, তাই আমাদেরকে খাঁটি ইমানদার হতে হবে, পরিপূর্ণ মুসলিম হতে হবে, আর তাসাউফ তরিকতের সাথে সম্পর্ক জুড়তে হবে, মহসিন হতে হবে। তাইলে আমরা খাঁটি দিনদার হয়ে যাব। আমরা হাত তুললে বৃষ্টি হবে, হাত তুললে বৃষ্টি বন্ধ হবে, আমাদের হাতের ইশারায় তুফান বন্ধ হবে, আমাদের মুনাজাতে ফসল ফলবে, আমাদের মুনাজাতে কাফেরদের উপর আযাব আসবে, আমাদের মুনাজাতে হাসানাত বারাকাত কারামাত দরজাগুলো খুলে যাবে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। জি জি জি, রাখো অস্থির হয়ো না। এই মিয়া সাহেব, তোমাদের মুনাজাত লাগে না? না, বাহ, সব আউলিয়া কেরাম, গুনাহ নাই বেটা। এই মুনাজাতে 2 ফোঁটা চোখের পানি তোমার ওলি বানায় দিতে পারে। একটু লোক উঠার চেষ্টা করবেন না। আমি আর কষ্ট দিচ্ছি না, অনেক রাত পর্যন্ত। আমার তো চিন্তা ছিল 12টায় বাড়িতে থাকবো, 12টায় স্টেজে আছি। আপনাদেরকেও দেখলাম চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন আপনারা, এবং আমাদের চিফ গেস্ট নিজেই অনেক বড়